ঈশ্বর আছেন, কিন্তু আমরা ঈশ্বরকে কেন দেখতে পাই না? আমরা ঈশ্বরকে, আমাদের সাথে ঈশ্বর সবসময় থাকা সত্ত্বেও আমরা ঈশ্বরকে দেখতে পাই না। তার কারণ হচ্ছে আমাদের এই নেত্র ঈশ্বরকে দেখার জন্য উপযোগী একদমই নয়। কারণ এই নেত্র ত্রিগুণ মায়া দিয়ে তৈরি, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই তিন গুণের দ্বারা তৈরি বস্তুই একমাত্র আমরা দেখতে পাই নেত্র দ্বারা। আমাদের হৃদয়ে যেটা চলে, আমাদের ভেতরে অনেক পজিটিভ এবং নেগেটিভ বৃত্তি আছে, বা কিছু কিছু মনের বিভিন্ন ভাব, সেগুলোকে পর্যন্ত আমাদেরকে যদি দেখতে হয় তাহলে আমাদেরকে চোখ বুজে একাগ্র হতে হয়। তবে আমরা আমাদের মনের ভেতরে সেই বৃত্তিগুলোকে, সেই ভাবগুলোকে দেখতে পারি। যদি আমরা একাগ্র না হলে সেই ভাবও দেখা যাবে না। তো ভগবান হচ্ছে ত্রিগুণাতীত, তিনি সত্য রজ তম গুণেরও পার। তাকে তাহলে আমরা কি করে দেখবো? তাকে দেখতে হলে আমাদেরকে প্রেম নেত্র লাভ করতে হবে। আর সেই প্রেম নেত্র কি করে লাভ করা যাবে? প্রেম নেত্র লাভ করতে হলে আমাদের হৃদয়ে ভগবানের জন্য প্রেমের অবতারণা করতে হবে। তখন আমরা আমাদের হৃদয়ের দিকে তাকালে ভগবানকে হৃদয়েও দেখতে পারবো, এবং হৃদয়ে দেখা অভ্যেস করতে করতে সেই প্রেম যখন গাঢ় হবে, তখনই আমাদের সেই প্রেম নেত্র উদয় হবে, এবং আমরা চোখের সামনে সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বরূপ শ্রী ভগবানেরও দর্শন অবশ্যই করতে পারবো। এই জন্যই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না, কারণ আমাদের প্রেম নেত্র এবং প্রেম যুক্ত হৃদয়ের অভাব। এইভাবে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনার দ্বারা, কিছু নিজস্ব চেষ্টার দ্বারা যদি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি সেই পবিত্র প্রেমের অবতারণা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই শ্রী ভগবান প্রেমের ঘনীভূত স্বরূপ রূপে আপনার সামনে এসে দাঁড়াবে, এবং আপনি সেই প্রেম নেত্র অর্জন করে তাকে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন। শ্রী রাধে।